আমি শেরে খোদা, যে উপাধি স্বয়ং আল্লাহর রাসূল আমাকে দিয়েছেন। আজ মুহাম্মদকে বিষ দিয়ে হত্যা করব, দেখি আল্লাহ কিভাবে বাঁচায়। ইতিহাসের পাতায় এমন কিছু যুদ্ধ আছে যা শুধু মানচিত্র বদলায়নি, বদলে দিয়েছিল পৃথিবীর ভাগ্য। 1400 ক্ষুধার্ত মানুষ বনাম আরবের সবচেয়ে ধনী এবং সুরক্ষিত 10,000 যোদ্ধার এক অসম লড়াই, যেখানে হারলে ইসলাম পৃথিবীর বুক থেকে মুছে যেত, আর জিতলে তৈরি হতো এক নতুন বিশ্ব ব্যবস্থা। একটি লোহার দরজা যা সরাতে প্রয়োজন হতো 40 জন শক্তিশালী মানুষের, অথচ যুদ্ধের ময়দানে একজন সাহাবী সেটিকে এক হাতে তুলে নিয়েছিলেন ঢাল হিসেবে। আজ আমরা জানব খয়বারের সেই লোমহর্ষক কাহিনী, যেখানে জাদু, বিষ এবং তলোয়ারের ঝনঝনানির মাঝেও ঈমান কিভাবে অসম্ভবকে সম্ভব করেছিল। মদিনা তখন শান্ত ছিল না। হুদায়বিয়ার সন্ধির পর আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল যুদ্ধ থেমেছে, কিন্তু মদিনার উত্তরে ফনা তুলে দাঁড়িয়েছিল এক বিষধর সাপ, খয়বার। এটি কোনো সাধারণ শহর ছিল না। আগ্নেয়গিরির লাভায় তৈরি কালো পাথরের পাহাড়ের ওপর একের পর এক দুর্ভেদ্য দুর্গ। ইহুদিরা গর্ব করে বলতো, খয়বারের দেওয়াল টপকানো মানে আকাশের চাঁদ ছোঁয়া। কিন্তু তারা জানত না, তাদের এই অহংকার চূর্ণ করতেই মদিনা থেকে ধুলো উড়িয়ে আসছেন এক কাফেলা। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ খাইবার আক্রমণের সিদ্ধান্ত নিলেন? কারণ ছিল বিশ্বাসঘাতকতা। খাইবার হয়ে উঠেছিল আরবের ষড়যন্ত্রের হেডকোয়ার্টার। মদিনা সনদ ভেঙে পালানো বনু নাজির গোত্র এখানে ঘাঁটি গেড়েছিল। তারা শুধু নিজেরা নিরাপদ ছিল না, বরং তাদের অগাধ সম্পদ দিয়ে মক্কার কুরাইশ এবং বেদুইন গোত্র গাতফানকে কিনে নিচ্ছিল মদিনা আক্রমণের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বিভাগ খবর পেল খাইবার এবং গাতফান মিলে এক ভয়াবহ সাঁড়াশি আক্রমণ করার পরিকল্পনা করছে। যদি এটা হতো, মদিনার অস্তিত্ব থাকতো না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন এক অকল্পনীয় সিদ্ধান্ত। দুশমন আক্রমণ করার আগেই তিনি দুশমনের ঘরে হানা দেবেন। সঙ্গী মাত্র 1400 সাহাবী, যাদের অনেকের পায়ে জুতো নেই, পেটে ঠিকমতো খাবার নেই, কিন্তু বুকে আছে উহুদ এবং বদরের স্মৃতি। এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামরিক প্রজ্ঞার এক অসাধারণ নিদর্শন দেখা যায়। তিনি সোজা খাইবার না গিয়ে এমন এক পথ ধরলেন যা খাইবার এবং তাদের মিত্র গাতফান গোত্রের মাঝখানের রাস্তা বন্ধ করে দেয়। ফলে গাতফান চাইলেও খাইবারকে সাহায্য করতে আসতে পারল না। ডিভাইড অ্যান্ড রুলের এক মাস্টার স্ট্রোক। রাতের অন্ধকারে মুসলিম বাহিনী খাইবারের সীমান্তে পৌঁছালো। সকালবেলা যখন ইহুদি কৃষকরা কোদাল ঝুড়ি নিয়ে বের হলো, তারা দেখল দিগন্ত জুড়ে আল্লাহু আকবার ধ্বনি। তারা চিৎকার করে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, সেনাবাহিনী নিয়ে এসেছেন। তারা দৌড়ে দুর্গের ভেতরে ঢুকে গেল। বিশাল ফটকগুলো বন্ধ হয়ে গেল। শুরু হলো এক দীর্ঘ এবং ক্লান্তিকর অবরোধ। কিন্তু যুদ্ধটা এত সহজ ছিল না। খাইবার ছিল 8টি প্রধান দুর্গের সমষ্টি। এক একটি দুর্গ যেন এক একটি দানব। উঁচু টাওয়ার থেকে ইহুদি তীরন্দাজরা বৃষ্টির মতো তীর ছুঁড়ছিল। মুসলমানরা খোলা আকাশের নিচে তীব্র শীতে কাঁপছে, খাবার ফুরিয়ে আসছে। এমনকি সাহাবীরা ক্ষুধার জ্বালায় গাধার মাংস পর্যন্ত রান্না করতে বাধ্য হয়েছিল, যা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করে দেন। সাহাবীদের মনে প্রশ্ন জাগছিল, এই অচল অবস্থা আর কতদিন? নাত দুর্গ কিছুতেই দখল করা যাচ্ছিল না। প্রথম দিন পতাকা দেয়া হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি সারাদিন লড়াই করলেন, কিন্তু দুর্গ জয় হলো না। দ্বিতীয় দিন পতাকা দেয়া হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনিও বীর বিক্রমে লড়লেন, কিন্তু খাইবারের দেওয়াল অটুট রইল। মুসলিম শিবিরে এক গভীর নিস্তব্ধতা নেমে এলো। তবে কি খাইবার অপরাজেয়? ইহুদিরা দুর্গের উপর থেকে হাসাহাসি করছিল। তারা ভাবছিল, এই ক্ষুধার্ত আরবগুলো কদিন পর এমনিতেই ফিরে যাবে। কিন্তু তারা জানত না পরের দিন সকালে কি হতে চলেছে। সেই রাতে আগুনের পাশে বসে সাহাবীরা যখন চিন্তিত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ঘোষণা দিলেন
যা সাহাবীদের রক্তে বিদ্যুৎ বয়ে দিল। তিনি বললেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দেব যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। আল্লাহ তার হাতেই বিজয় দান করবেন। সে কখনো পিঠ দেখিয়ে পালায় না। চিন্তা করুন সেই রাতটির কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে বলেছিলেন, আমি জীবনে কখনো নেতৃত্বের লোভ করিনি, কিন্তু সেই রাতে আমি মনে প্রাণে চাইছিলাম যেন আমার নামটা ডাকা হয়। প্রতিটি সাহাবী সারা রাত ইবাদত করলেন এই আশায় যে হয়তো সেই ভাগ্যবান ব্যক্তিটি আমি। সকাল হলো, সূর্য উঠল খাইবারের আকাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাবেত সাহাবীদের দিকে তাকালেন। সবার হৃদস্পন্দন তখন তুঙ্গে। তিনি জিজ্ঞাসা করলেন, আলী কোথায়? সবাই অবাক, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের কঠিন রোগে আক্রান্ত, যেটাকে চোখ উঠা বলে। তিনি ব্যথায় চোখ মেলাতেও পারছিলেন না, হাঁটার শক্তিও ছিল না। সাহাবীরা তাকে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র লালা মোবারক হযরত আলীর চোখে লাগিয়ে দিলেন এবং দোয়া করলেন। এক অলৌকিক দৃশ্য দেখল সবাই। মুহূর্তের মধ্যেই হযরত আলীর চোখ এমনভাবে ভালো হয়ে গেল যেন কখনো কোনো অসুখই ছিল না। তার দৃষ্টি হয়ে উঠল ঈগলের মতো তীক্ষ্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে সাদা পতাকা তুলে দিলেন এবং বললেন, যাও, আল্লাহ তোমাকে বিজয় দিবেন। কিন্তু মনে রেখো আলী, প্রথমেই তাদের ইসলামের দাওয়াত দিবে। আল্লাহর কসম, তোমার মাধ্যমে একজন মানুষও যদি হেদায়েত পায় তবে তা লাল উটের চেয়েও উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্গের সামনে গিয়ে দাঁড়ালেন। কামস দুর্গের দরজা খুলে গেল। বেরিয়ে এলো খাইবারের ত্রাস মারহাব। মারহাব ছিল এক বিশাল দেহী দৈত্যের মতো যোদ্ধা। তার গায়ে ছিল ডাবল লেয়ারের বর্ম, মাথায় ইয়ামেনি পাথর খচিত ভারী হেলমেট। সে আস্ফালন করে আবৃত্তি করতে লাগলো, খাইবার জানে আমি মারহাব, অস্ত্র শানিত যুদ্ধে পরীক্ষিত এক সিংহ। তার হুঙ্কারে পাহাড় যেন কেঁপে উঠল। কিন্তু তার সামনে যিনি দাঁড়িয়েছিলেন তিনি কোনো সাধারণ মানুষ নন। তিনি ধীর লয়ে উত্তর দিলেন, আমি সেই যার নাম আমার মা রেখেছেন হায়দার, বনের সেই সিংহ যে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই দুই সিংহের লড়াই শুরু হলো। মারহাব তার বিশাল তলোয়ার দিয়ে হযরত আলীর উপর আঘাত হানল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্র গতিতে সরে গেলেন। ধুলোর ঝড়ে কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ বিদ্যুতের গতিতে হযরত আলীর তলোয়ার জুলফিকার নেমে এলো। সে আঘাত এতটাই শক্তিশালী ছিল যে তা মারহাবের লোহার হেলমেট, মাথা এবং দাঁত পর্যন্ত চিরে ফেলল। খাইবারের সবচেয়ে বড় পালোয়ান মাটিতে লুটিয়ে পড়ল। মুসলিম বাহিনী সমস্বরে চিৎকার করে উঠল, আল্লাহু আকবার। কিন্তু নাটকীয়তা এখনো শেষ হয়নি। মারহাবের পতনের পর ইহুদি বাহিনী মরিয়া হয়ে আক্রমণ করল। যুদ্ধের ডামাডোলে হযরত আলীর হাত থেকে তার ঢালটি পড়ে যায়। তখন তিনি যা করলেন তা মানব ইতিহাসের অন্যতম বিস্ময়। তিনি দুর্গের কাছে দৌড়ে গেলেন এবং কামস দুর্গের বিশাল লোহার দরজাটি ধরে এক হাতে হ্যাঁচকা টানে উপড়ে ফেললেন। শুধু তাই নয়, সে ভারী দরজাটিকে তিনি বাম হাতে তুলে নিলেন এবং দীর্ঘক্ষণ সেটিকেই ঢাল হিসেবে ব্যবহার করে যুদ্ধ করলেন। যুদ্ধের পর হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা 7 জন সাহাবী মিলে সেই দরজাটি নড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। পরে 40 জন মানুষ মিলে সেটাকে জায়গা থেকে সরাতে হয়েছিল। বিজ্ঞান বা যুক্তি দিয়ে এর ব্যাখ্যা হয় না। এটি ছিল ঈমানী শক্তি। যখন বান্দা আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করে তখন তার শরীরের শক্তি জাগতিক সীমানা ছাড়িয়ে যায়। কামস দুর্গের পতন ছিল খাইবারের পতনের শুরু। এরপর একে একে নাইম, সাব, ওয়াতি এবং সুলালিম দুর্গ মুসলমানদের দখলে এলো। ইহুদিরা বুঝতে পারল কংক্রিটের দেওয়াল দিয়ে ঈমানের তুফান আটকানো যায় না। তারা প্রাণ ভিক্ষা চেয়ে সন্ধির প্রস্তাব দিল। যুদ্ধ শেষ হলো, কিন্তু বিপদ শেষ হয়নি। বিজয়ের আনন্দকে বিষাদে পরিণত করতে
এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করা হলো। জয়নাব বিনতে হারিস নামের এক ইহুদি নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিল। সে ভাজা বকরির মাংস উপহার দিল, কিন্তু তাতে মিশানো ছিল তীব্র হলাহল বিষ। বিশেষ করে বকরির রানের অংশে বেশি বিষ দেওয়া হয়েছিল, কারণ সে জানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের মাংস পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকমা মুখে দিতেই গোশতের টুকরোটি যেন অলৌকিকভাবে তাকে জানিয়ে দিল, আমাকে খাবেন না, আমি বিষাক্ত। তিনি সাথে সাথে তা ফেলে দিলেন, কিন্তু তার প্রিয় সাহাবী বিশর ইবনে বারা ততক্ষণে মাংস গিলে ফেলেছিল। বিষের তীব্রতায় তিনি শাহাদাত বরণ করেন। সবাই ভেবেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এখন প্রতিশোধ হিসেবে পুরো গোত্রকে শেষ করে দিবেন। কিন্তু তিনি কি করলেন? তিনি সেই নারীকে জিজ্ঞাসা করলেন, কেন এমন করলে? নারীটি বলল, আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আপনি সত্যিই নবী কিনা। যদি নবী হন তবে আল্লাহ আপনাকে জানিয়ে দেবেন, আর যদি রাজা হন তবে আমরা আপনার হাত থেকে মুক্তি পাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে তাকে ক্ষমা করে দিলেন। এটি ইসলাম, ক্ষমতার সর্বোচ্চ শিখরে থেকেও প্রতিশোধ না নেওয়া। যদিও পরে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কিসাস হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু তাৎক্ষণিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য প্রতিশোধ নেননি। খায়বার বিজয় শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল মুসলিমদের অর্থনীতির টার্নিং পয়েন্ট। এতদিন মুসলমানরা ছিলেন দরিদ্র, মুহাজির। খায়বার জয়ের পর এত গনিমতের মাল এবং খেজুর বাগান মুসলমানদের হাতে এলো যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমরা তৃপ্তি ভরে খেজুর খেতে পারলাম খায়বার বিজয়ের পর। ইহুদিদের অনুরোধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খায়বার থেকে বিতাড়িত করলেন না, বরং তাদের সেখান থেকে চাষাবাদ করার অনুমতি দিলেন, এই শর্তে যে ফসলের অর্ধেক মদিনায় পাঠাতে হবে। এটি ছিল এক বিশাল অর্থনৈতিক বিজয়। একই সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, যিনি ছিলেন ইহুদি সর্দারের মেয়ে। এই বিয়ে ছিল এক রাজনৈতিক মাস্টার স্ট্রোক এবং মহানুভবতার প্রতীক, যা দুই জাতির মধ্যে দীর্ঘদিনের শত্রুতাকে আত্মীয়তায় বদলে দিয়েছিল। গাজাওয়ে খায়বার আমাদের শেখায়, শত্রু যত শক্তিশালী হোক, সমস্যা যত পাহাড়সম হোক, যদি আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে এবং হযরত আলীর মতো সাহস থাকে, তবে বিজয় সুনিশ্চিত। মজবুত কেল্লা বা বিষাক্ত ষড়যন্ত্র কোনো কিছুই হকের পথে বাধা হতে পারে না। আপনার জীবনের খায়বার কোনটি? কোন বাধার পাহাড় আপনার সামনে দাঁড়িয়ে আছে? কমেন্টে অবশ্যই আমাদের লিখে জানাবেন।